জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড, শ্লোক 47। কৃষ্ণ কহেন, ব্রহ্মা তোমার না বুঝি বচন, জীব হৃদি জলে বৈশে সেই নারায়ণ। কৃষ্ণ বললেন, ব্রহ্মা তুমি যে কি বলছো আমি তা বুঝতে পারছি না। শ্রী নারায়ণ হচ্ছেন তিনি যিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন এবং কারণ সমুদ্রের জলে শয়ন করেন। ব্রহ্মা কহে, জলে জীবে যেই নারায়ণ, সেসব তোমার অংশ এ সত্য বচন। ব্রহ্মা উত্তর দিলেন, আমি যা বলেছি তা সত্য, কারণ সমুদ্রের জলে ও জীবের হৃদয়ে যে নারায়ণ বিরাজ করেন তারা হচ্ছেন তোমার অংশ প্রকাশ। কারণাবধি গর্ভদক ক্ষীরোদকশায়ী, মায়াদ্বারে সৃষ্টি করে তাতে সব মাই। কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু ও ক্ষীরোদকশায়ী বিষ্ণু মায়ার দ্বারা জগৎ সৃষ্টি করেন। সেই সূত্রে তারা মায়ার সঙ্গে সম্পর্কযুক্ত। সেই তিন জলশায়ী সর্ব অন্তর্যামী, ব্রহ্মাণ্ড বৃন্দের আত্মা যে পুরুষ নামী। জলে শয়নকারী সেই তিনজন পুরুষ হচ্ছেন সব কিছু পরমাত্মা। প্রথম পুরুষ হচ্ছেন ব্রহ্মাণ্ড সমূহের পরমাত্মা, হিরণ্য গর্ভের আত্মা গর্ভোদকশায়ী, ব্যষ্টি জীব অন্তর্যামী ক্ষীরোদকশায়ী। সমষ্টিগত জীবের পরমাত্মা হচ্ছেন গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ব্যষ্টি জীবের পরমাত্মা হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এসব আর দর্শনেতে আছে মায়া গন্ধ, তুরীয় কৃষ্ণের নাহি মায়ারও সম্বন্ধ। আপাত দৃষ্টিতে এই সমস্ত পুরুষদের সঙ্গে মায়ার সম্বন্ধ রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াতীত, তার সঙ্গে মায়ার কোনো সম্বন্ধ নেই। কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু ও ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এই তিন পুরুষাবতারের সকলেরই জড়া প্রকৃতি বা মায়ার সঙ্গে সম্পর্ক রয়েছে, কারণ মায়ার দ্বারা তারা জড় জগৎ সৃষ্টি করেন। এই তিন পুরুষ যারা যথাক্রমে কারণ সমুদ্র, গর্ভ সমুদ্র ও ক্ষীর সমুদ্রে শয়ন করেন, তারা হচ্ছেন সব কিছুর পরমাত্মা। কারণোদকশায়ী বিষ্ণু হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের পরমাত্মা। গর্ভোদকশায়ী বিষ্ণু হচ্ছেন সমষ্টিগত জীবের পরমাত্মা, আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছেন ব্যষ্টি জীবের পরমাত্মা। সৃষ্টির কারণে তারা যেহেতু মায়ার সঙ্গে সম্পর্কযুক্ত, তাই বলা যায় যে তারা মায়ার সঙ্গে যুক্ত, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াতীত, তার সঙ্গে মায়ার কোনো সম্পর্ক নেই। তার এই চিন্ময় স্থিতিকে বলা হয় তুরীয় বা মায়াতীত। এই জড়জগতে ভগবান বিরাট, হিরণ্যগর্ভ ও কারণ, এই তিন মায়া সম্বন্ধীয় উপাধিযুক্ত, কিন্তু এই তিনটি উপাধির অতীত চতুর্থ স্তরে ভগবানের যে চরম স্থিতি তাকে বলা হয় তুরীয়। বিরাট রূপে ভগবানের প্রকাশ, সব কিছুর আত্মারূপে তার প্রকাশ এবং প্রকৃতির কারণ রূপে তার প্রকাশ। এই সমস্ত পুরুষাবতারদের উপাধি যারা জড় সৃষ্টিকে পরিচালনা করেন, ভগবানের চিন্ময় স্তর সব রকম উপাধির অতীত, তাই সেই স্তরকে বলা হয় চতুর্থ বা মায়াতীত স্তর। এটি শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের ৫৫ অধ্যায়ে ১৬ শ্লোকের শ্রীধর স্বামী কৃত টিকার উদ্ধৃতি। যদ্যপি তিনের মায়া লইয়া ব্যবহার, তথাপি তৎস্পর্শ নাহি সভে মায়া পার। যদিও এই তিনজন পুরুষাবতার মায়ার সঙ্গে সম্পর্কযুক্ত, তবুও মায়া তাদের স্পর্শ করতে পারে না, তারা সকলেই মায়ার অতীত। জড়া প্রকৃতিতে অবস্থিত হওয়া সত্ত্বেও প্রকৃতির গুণের বশীভূত না হওয়াই হচ্ছে ভগবানের ঐশ্বর্য। তেমনি যারা তার শরণাগত হয়ে তাদের বুদ্ধিকে তার উপর নিবন্ধ করেন, তারা কখনো প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। যারা পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন, তারা জড়া প্রকৃতিতে অবস্থান করলেও জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হন না। ভগবানের শুদ্ধ ভক্ত জড়া প্রকৃতির তিনটি গুণের মধ্যে অবস্থান করে গুণজাত বিভিন্ন কর্মে লিপ্ত হতে পারেন, কিন্তু তাদের কৃষ্ণ ভাবনাময় অপ্রাকৃত বুদ্ধির প্রভাবে তারা কখনোই জড়া প্রকৃতির সেই গুণগুলির দ্বারা প্রভাবিত হন না। জড়জাগতিক কার্যকলাপ এই ধরনের ভক্তদের আকৃষ্ট করতে পারে না। তাই পরমেশ্বর ভগবান এবং তার অনুগত সেবাপরায়ণ ভক্তরা জড়া প্রকৃতির কলুষ থেকে মুক্ত।
সেই তিনজনের তুমি পরম আশ্রয়, তুমি মূল নারায়ণ, ইথে কি সংশয়। তুমি হচ্ছ সেই তিন পুরুষাবতারের পরম আশ্রয়, সুতরাং তুমি যে মূল নারায়ণ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্রহ্মা এখানে তার উক্তির মাধ্যমে প্রতিপন্ন করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর এবং তিন পুরুষাবতার ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু ও কারণ্যদকশায়ী বিষ্ণুর মূল উৎস। তার লীলাবিলাসীর জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে প্রথমে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ রূপে প্রকাশ করেন এবং এই চার প্রকাশী চতুর্ভুজ হচ্ছেন ভগবানের আদি প্রকাশ। কারণ সমুদ্রে শায়িত সমগ্র জড়জগৎ বা সমস্ত জড়শক্তি বা মহৎ তত্ত্বের স্রষ্টা প্রথম পুরুষাবতার মহাবিষ্ণুর প্রকাশ হয় সংকর্ষণ থেকে, দ্বিতীয় পুরুষাবতার গর্ভদকশায়ী বিষ্ণুর প্রকাশ হয় প্রদ্যুম্ন থেকে, তৃতীয় পুরুষাবতার ক্ষীরোদকশায়ী বিষ্ণুর প্রকাশ হয় অনিরুদ্ধ থেকে। এই তিন পুরুষাবতার নারায়ণ থেকে উদ্ভূত প্রকাশ সমূহের সমপর্যায়ভুক্ত। নারায়ণ প্রকাশিত হন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে। সেই তিনের অংশী পরব্রহ্ম নারায়ণ, তেহ তোমার বিলাস, তুমি মূল নারায়ণ। এই তিন পুরুষ অবতারের উৎস হচ্ছেন চিদাকাশে নিত্য বিরাজমান নারায়ণ, যিনি হচ্ছেন তোমার বিলাস বিগ্রহ, তাই তুমি হচ্ছ মূল নারায়ণ। অতএব ব্রহ্মবাক্যে পরব্রহ্ম নারায়ণ, তেহ কৃষ্ণের বিলাস এই তত্ত্ব বিবরণ। সুতরাং ব্রহ্মার বিচার অনুসারে চিদাকাশে নিত্য অধিষ্ঠিত নারায়ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিলাস বিগ্রহ। এই বিষয়টি স্পষ্টভাবে প্রতিপাদিত হয়েছে। এই শ্লোক তত্ত্ব লক্ষণ ভাগবত সার পরিভাষা রূপে ইহার সর্বত্রাধিকার। এই শ্লোকে যে সত্য নিরূপিত হয়েছে তা শ্রীমদ্ ভাগবতের চূড়ান্ত বিচার। এই বিচার শাস্ত্রীয় পরিভাষা রূপে সর্বত্র ব্যবহার করা হয়। ব্রহ্ম আত্মা ভগবান কৃষ্ণের বিহার এ অর্থ না জানি মূর্খ অর্থ করে। আর ব্রহ্ম পরমাত্মা ভগবান এই সবই যে শ্রীকৃষ্ণের প্রকাশ সে সম্বন্ধে যথাযথভাবে অবগত না হয়ে পণ্ডিতাভিমানী মূঢ় ব্যক্তিরা নানা রকম জল্পনা কল্পনা করে। অবতারী নারায়ণ কৃষ্ণ অবতার, দেহ চতুর্ভুজ, ইহ মনুষ্য আকার। তাদের ভ্রান্ত বিচার অনুসারে যেহেতু নারায়ণ চতুর্ভুজ সম্পন্ন এবং শ্রীকৃষ্ণ দ্বিভুজ সম্পন্ন সাধারণ মানুষের মতো, তাই নারায়ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন তার অবতার। তথাকথিত কোনো কোনো পণ্ডিতেরা বলে যে যেহেতু নারায়ণের 4টি হাত রয়েছে এবং শ্রীকৃষ্ণের 2টি হাত রয়েছে, তাই নারায়ণ হচ্ছেন আদিপুরুষ ভগবান, যার থেকে কৃষ্ণ অবতার রূপে প্রকাশিত হয়েছেন। এ ধরনের নির্বোধ পণ্ডিতেরা পরম তত্ত্বের বিবিধ প্রকাশ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। এই মতে নানারূপ করে পূর্বপক্ষ, তাহারে নির্জিতে ভাগবত পদ্যদক্ষ। এভাবেই বিরোধ পক্ষ নানা রকম তর্কের উত্থাপন করে, কিন্তু শ্রীমদ্ ভাগবতের শ্লোক অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের সেই সমস্ত তর্ককে খণ্ডন করে। যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু, তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা তাকেই তত্ত্ব বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন নামে অভিহিত হন। শুনো ভাই, এই শ্লোক করহ বিচার, এক মুখ্য তত্ত্ব তিন তাহারও প্রচার। হে ভাই সকল, দয়া করে তোমরা এই শ্লোকের ব্যাখ্যা শ্রবণ করে তার অর্থ বিচার করো। একই মুখ্য তত্ত্ব তিনটি বিভিন্ন রূপে জ্ঞাত হন। অদ্বয় জ্ঞান তত্ত্ববস্তু কৃষ্ণেরও স্বরূপ, ব্রহ্ম আত্মা ভগবান তিন তার রূপ। স্বয়ং শ্রীকৃষ্ণ এক ও অদ্বিতীয় পরম তত্ত্ব, তিনি নিজেকে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিনটি রূপে প্রকাশিত করেন। শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত এই শ্লোকটিতে মুখ্য শব্দ ভগবান অর্থে পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে। ব্রহ্ম ও পরমাত্মা হচ্ছেন সেই পরম পুরুষের আনুষঙ্গিক প্রকাশ, ঠিক যেমন রাজ্যের সরকার ও মন্ত্রিমণ্ডলী হচ্ছে রাজার আনুষঙ্গিক প্রকাশ। পক্ষান্তরে বলা যায় পরম তত্ত্ব তিনটি বিভিন্ন স্তরে প্রকাশিত হয়েছে। পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্ম এবং পরমাত্মা রূপেও পরিচিত। ভগবানের এই সমস্ত বিভিন্ন প্রকাশ তার থেকে বিভিন্ন। এই শ্লোকের অর্থে তুমি হইলা নির্বচন, আর এক শুনো ভাগবতের বচন। এই শ্লোকের স্পষ্ট অর্থ তোমাকে তর্ক থেকে বিরত করেছে। এখন শ্রীমদ্ ভাগবতের আরেকটি শ্লোক শ্রবণ করো। ভগবানের
এই সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষাবতার অংশ অথবা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। ইন্দ্রের শত্রুদের দ্বারা বিশ্ব যখন পীড়িত হয় তখন ভগবান তার অংশ কলার দ্বারা যুগে যুগে বিশ্বকে রক্ষা করেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষ্ণু বা নারায়ণের অবতার। এই মতবাদটি শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটিতে স্পষ্টভাবে খণ্ডন করা হয়েছে। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ, আদি পুরুষ পরমেশ্বর ভগবান। এই শ্লোকটির মাধ্যমে স্পষ্টভাবে প্রতিপন্ন হয়েছে যে শ্রীরামচন্দ্র, নৃসিংহ, বরাহদেব আদি সমস্ত অবতারেরা হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, কিন্তু তারা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ অথবা কলা। সব অবতারের করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গণন। শ্রীমদ্ ভাগবতে সাধারণভাবে সমস্ত অবতারের লক্ষণ ও কার্যাবলী বর্ণনা করা হয়েছে এবং তাদের মধ্যে শ্রীকৃষ্ণচন্দ্রকেও গণনা করা হয়েছে। তবে সুত গোসাই মনে পাইয়া বড় ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। শ্রীল সুত গোস্বামী তখন মনে বড় ভয় পেলেন, তাই তিনি প্রতিটি অবতারের বিশেষ বিশেষ লক্ষণ বর্ণনা করলেন। অবতার সব পুরুষের কলা অংশ, স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অবতাংশ। ভগবানের সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষাবতারদের অংশ ও কলা, কিন্তু আদি পুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং ভগবান এবং সমস্ত অবতারের অবতারী। পূর্বপক্ষ কহে তোমার ভালো তো ব্যাখ্যান, পরব্রহ্ম নারায়ণ স্বয়ং ভগবান। এখন বিরুদ্ধ পক্ষ হয়তো বলতে পারে সেটি তোমার নিজের ব্যাখ্যা, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন নারায়ণ, যিনি পরব্রহ্মে বিরাজ করেন। তেহ আসি কৃষ্ণরূপে করেন অবতার। এই অর্থ শ্লোকে দেখি কি আর বিচার, তিনি শ্রীকৃষ্ণ রূপে অবতরণ করেন আমার মতো, সেটি হচ্ছে এই শ্লোকের প্রকৃত অর্থ। সুতরাং অন্য আর কোনো বিচারের প্রয়োজন নেই। তারে কহে কেনে করো কুর্তুর্কানুমান, শাস্ত্র বিরুদ্ধার্থ কভু না হয় প্রমাণ। এই ধরনের ভ্রান্ত ব্যাখ্যাকারদের আমরা বলি, কেন এভাবে কুতর্ক করছো? শাস্ত্র বিরুদ্ধ অর্থ কখনো প্রমাণ বলে গ্রহণ করা হয় না। অনুবাদ মনুক্তা তুন বিধেয় মুদিরয়েত ন হাল্লাদস্পদং কিঞ্চিৎ কুত্রচিৎ প্রতিষ্ঠতি। উদ্দেশ্যের আগে বিধেয় উল্লেখ করা উচিত নয়, কেননা তার ফলে সেই বাক্যের আশ্রয় থাকে না এবং তাই তার প্রতিষ্ঠা হয় না। অলঙ্কারের এই নিয়মটি একাদশী তত্ত্বের ত্রয়োদশ স্কন্ধে শব্দের আলঙ্কারিক ব্যবহার সম্বন্ধে উক্ত হয়েছে। আলঙ্কারিক বিচার অনুসারে অজ্ঞাত বিষয়কে বিধেয় এবং জ্ঞাত বিষয় বস্তুকে অনুবাদ বা উদ্দেশ্য বলা হয়। অজ্ঞাত বিষয়কে জ্ঞাত বস্তুর পূর্বে উল্লেখ করা উচিত নয়, কেননা তাহলে সেই বিষয়ের কোনো অর্থ থাকে না। জয় রাধে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে। দণ্ডবত।